যেই নবী কুরবানিতে আমার আপনার নামগুলো বলে নাই, উম্মতকে বলে নাই, সেই উম্মত আর নবীর ব্যথায় ব্যতীত না হইয়া, নবীর ইশকে পাগল না হইয়া, কোথাকার নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহ পাকের তাজাল্লির দুশমন, এদের পাগলামি করে করে অর্থ সম্পদ সময় এই মুসলমানের যুব সমাজ ব্যয় করতেছে। এই চেহারা নবীকে কেমনে দেখাবেন? যে নবী আমার আপনার জন্য অগ্রিম কুরবানি করে গেছে, এরা কই নেতা? আমার উম্মতের বহু উম্মত কুরবানি করতে পারবে না, রাসূল করে গেছে। এমনও রিওয়ায়াত পাওয়া যায় উম্মতের জন্য রাসূল অগ্রিম উমরা পর্যন্ত করে গেছে। আমার উম্মত অনেকে উমরা করতে বাইতুল্লাহ আসতে পারবে না। প্রত্যেকটা উমরায়, প্রত্যেকটা হজে, প্রত্যেকটা দোয়ায় যে নবী উম্মতকে ভুলেন নাই, মেরাজে পর্যন্ত গেছেন, সেখানে আল্লাহ তাআলা নবীকে হাদিয়া দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আল্লাহ নবীকে আল্লাহ তাআলা যখন রহমত আর বরকত দিলেন, তখন পয়গম্বর বলেন, আল্লাহ আমাকে একা দিয়েন না, এই রহমতটা আমাকে একা দিয়েন না। তখন রাসূল আরো সম্পৃক্ত করে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আমার নেককার উম্মতগুলোকে আপনি ছাইরা দিয়েন না, আমাকে যারা মানে এই উম্মতগুলোকে ছাইরা দিয়েন না। আমি আপনার রহমত পাইলে তো পাইয়ে গেলাম, কিন্তু আমার উম্মত তো এখানে আসতে পারবে না, আপনার রহমতের ভাগীদার হতে পারবে না। এই স্পেশাল মুহূর্তে আল্লাহ আপনি আমাকে যে রহমত দিয়েছেন, এই রহমত থেকে আমার নেককার উম্মত গুলোকে বঞ্চিত করেন না। মেরাজের রাত্রিতে আমাকে আপনাকে রাসূল বলেন নাই, সেই নবীর উম্মত যদি বেঈমানদের পাগলামিতে পাগলামি করে, এই পাগলামি কখনো মানা যায় না। আপনারা জানেন সারা দুনিয়ায় একটি এখন বাতাস চলছে, সেই বাতাসের নাম বিশ্বকাপ ফুটবল খেলা। সারা দুনিয়ায় এক বাতাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন খুব আনন্দিত, আল্লাহ রাসূল খুব উৎফুল্ল আনন্দিত। রাসূলের এমন সুন্দর হালাত দেখে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন। আম্মা জান আয়েশা আল্লাহর নবীর কাছে নিজের স্বামীর কাছে দোয়া চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আপনার খুব ভালো হালাতে দেখা যাচ্ছে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে স্ত্রীর এই কথা শুনে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আয়েশার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেন, আমার আয়েশার সামনের জীবনের গুনাহগুলি মাফ করে দেন, পিছনের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আমার আয়েশার প্রকাশ্য গুনাহগুলি মাফ করে দেন, আমার আয়েশার গোপনের গুনাহগুলি মাফ করে দেন। আম্মা জান আয়েশা আল্লাহর নবীর এই দোয়াগুলো শুনে হাসতে লাগলেন। আল্লাহর পয়গম্বর বলতেছে, আয়েশা, তুমি কি আমার দোয়াগুলো শুনে আনন্দিত হইছো নাকি? তুমি কি উৎফুল্ল অনুভব করতেছো নাকি? আম্মা জান আয়েশা বলে, হ্যাঁ পয়গম্বর, এত চমৎকার দোয়া। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা, তুমি যে দোয়াগুলো শুনে আনন্দিত হইলা, উৎফুল্ল হইলা, স্বাদ আর মজা পাইলা, শোনো আয়েশা, আমি প্রত্যেক ফরজ নামাজের পর আমি আমার উম্মতের জন্য, তুমি আয়েশা যে দোয়া চাইলা, তোমার জন্য যেই শব্দে শব্দে দোয়া করলাম, আমি পয়গম্বর প্রত্যেক ফরজ নামাজের পর আমার উম্মতের জন্য আমি সেম শব্দগুলো দিয়া
আমি প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াগুলো করি। দোয়াটা করেন কে? আচ্ছা বলেন দিক, প্রথম দোয়াটা কি ছিল আয়েশার জীবনের? সামনের পিছনের? এই দোয়া রসুল আমার আপনার জন্য করে থাকে, আল্লাহ আমার উম্মতের সামনের পিছনের সব গুনাহগুলি মাফ করে দেন, আমার উম্মতের প্রকাশ্য গুনাহগুলি মাফ করেন, গোপনের গুনাহগুলি মাফ করেন। এই দোয়া যদি প্রত্যেক ফরজ নামাজের পর আমার আপনার নবী আমার আপনার জন্য করতে পারে, তাহলে রসুল বোঝা যায় আমাকে আপনাকে ভালোবাসেন কম, হ্যাঁ কত বেশি। সেই উম্মত যদি নেইমারে নিয়ে লাফায়, সেই উম্মত যদি নবীর সুন্নত, নবীর পোশাক, ইসলামের পোশাক বাদ দিয়ে 40 টাকার কোন বেঈমান ফাসিক ফুজ্জার আল্লাহদ্রোহী যে আমার আল্লাহকে মানে না, এরকম একটা আল্লাহদ্রোহী ব্যক্তির যদি জার্সি গায়ে দিয়া লাফায় উম্মাদ হয়ে যায়, নবীর এই দোয়ার সাথে উম্মতের কি সম্পর্ক আছে? এই চেহারা নবীকে কেমনে দেখাবে? এই চেহারা নবীকে কেমনে দেখাবে? অথচ সেই নবী আমার আপনার জন্য প্রত্যেক ফরজ নামাজের পর আমার আপনার জিন্দিগি ভালোর জন্য, গুনাহ মাফের জন্য, মাগফিরাতের জন্য আমার আপনার নবী প্রত্যেক দিন ফরজ নামাজের দোয়া করে। সেই নবীর উম্মত নবীকে বাদ দিয়া, নবীর আদর্শ বাদ দিয়া, নবীর সুরত আর সিরাত বাদ দিয়া কোন বেঈমানদের, কোন বেঈমান খেলোয়াড়ের, কোন আল্লাহদ্রোহী ব্যক্তির নাম আর জার্সি পরে উন্মাদনা করতে পারে না। কিন্তু করিত আমরা এই খেলাগুলো হারাম, এই খেলাগুলো হারাম। এর মূল কারণ হবে যেই খেলায় সতর খোলা থাকে। একটা পরনারী চেহারার দিকে তাকালে যেমন কবিরা গুনাহ হয়, একটা পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু জায়গা সতর, এতটুকু জায়গার দিকে তাকাইলেও সেম কবিরা গুনাহ হয়। অথচ সেই খেলা আমি আপনি দেখতেছি রাত 1টায়, সকাল 8টায়, ফজরের আগ মুহূর্তে, কোথায় অফিস, কোথায় চাকরি, কোথায় দোকানপাট, কোথায় ব্যবসা বাণিজ্য, সব দুনিশ্বাত হয়ে যাচ্ছে এক খেলার উন্মাদনায়। মুসলমান, বিশেষ করে বাংলাদেশ এক পাগলের দেশ। পাগল বলে কার? জীবনে শুনছেন নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে 7 কিলো 8 কিলো 20 বার কোন পাগল ছাড়া পিতৃ সম্পত্তি বিক্রি করে পতাকা লাগাইতে পারে না। এই এক উন্মাদনার দেশ। একজন ব্রাজিল, একজন আর্জেন্টিনা, দুই দলে মারামারি। গত খেলার সময় ভোলা, যেই দিন ফাইনাল খেলা ওই দিন ভোলা মাহফিল ছিল, যে শুনি এক পরিবারের দুই দলের সমর্থক একজন আরেকজনকে পিঠে মারিয়া ফেলছে। জান্নাত একবার রেডি। এই দেশ উন্মাদনা কাকে বলে? আর একটা বড় আফসোস, এই খেলাকে কেন্দ্র করে কি পরিমাণ জুয়া। নামাজ পড়ে, নামাজি মুসল্লি, দিনের সমস্ত কাজে তাকে পাওয়া যায়, এরকম হাজারো নওজোয়ান এই খেলার নামে ইহুদি খ্রিস্টান বেঈমানরা সুপরিকল্পিত লক্ষ লক্ষ কোটি
কোটি টাকার এই জুয়া, এই খেলার নামে আমার আপনার মধ্যে ছেড়ে দিচ্ছে। এই খেলা, এই খেলাগুলো হারাম। যাদের দেশে খেলা এরা এত পাগলামি করে না। আর্জেন্টিনা চিনেই না বাংলাদেশ কারে বলে। আমাদের দেশের যুবকরা মাশাআল্লাহ দিলে এমন পাগল, নিজের দেশের পতাকাকে একবারে নিচু করে ভিন দেশের পতাকা তার বিল্ডিংয়ে উড়ায়। এটা রাষ্ট্রদ্রোহী। কোন সংবিধান নিজের দেশের পতাকার উপরে ভিন দেশের পতাকা ওড়ানো নিষেধ? এটা ওড়াচ্ছে। আমাদের যারা আইন প্রশাসক তারাও যে তোয়াক্কা নাই, ওরা তুই পাগলামিতে নিমজ্জিত। এমনকি বাংলাদেশের পতাকার সাইজের চেয়ে ভিন দেশের পতাকা বড় হবে, এটাও রাষ্ট্রীয় অনুমতি নাই। অসামরিক করে বেড়াচ্ছে এগুলো। আর এর জন্য অর্থ, সময় কি পরিমাণ ব্যয় হয়ে যাচ্ছে। এই জন্য খেলাকে বলবেন ব্যায়াম, শরীর চর্চা হচ্ছে। আচ্ছা ধরলাম শরীর চর্চা হচ্ছে, শরীর চর্চা হলে যে খেলে তার হচ্ছে, আপনার কি হচ্ছে? আপনি খেলার অপেক্ষায় রাত একটা অপেক্ষায় বসে আছেন, খেলা শুরু হইব। প্রায় খেলাগুলো ফজরের আগ মুহূর্তে 7টা বাজে, 6টা বাজে, এমন খেলা আছে 8টা বাজে। সারা রাত ঘুমায় না সে, যদি খেলা মিস হয়ে যায়। অথচ মসজিদগুলোতে, দিনী প্রোগ্রামগুলোতে একটু রাস্তা ব্লক হইলে আমাদের সুশীল সমাজের বুদ্ধিজীবীরা, শিক্ষিত শয়তানরা মাথার মধ্যে ভূত চাপে। অথচ এই খেলার উন্মাদনা নামে রাত 1টায় 2টা ফজরের আগ মুহূর্তে রাস্তা ব্লক করে করে হই হুল্লোড় এমন চিল্লাপাল্লা করবে জমিন পর্যন্ত কাইপা ওঠে। তখন এই সময় সুশীল সমাজের মাথা আর ঘুরায় না। হাদিস কোরআনের কথা আসলে মাইক বাজে, অসুস্থ দেখেন কালকে শুরু হয়ে গেছে। কি পরিমাণ উন্মাদনা হবে আমাদের দেশটার মধ্যে। আপনারা জানেন, যাদের প্রেম প্রীতি ভালোবাসা যুবক ভাইয়েরা দেখাচ্ছেন, এরা প্রত্যেকে ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতনের প্রত্যেকে পক্ষে কাজ করেছে। এই বেঈমান রাষ্ট্রের এই খেলোয়াড়গুলো আমাদের মুসলমানদের নিধনের পক্ষে, ইসরায়েলের পক্ষ হয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে তারা কাজ করছে। আজকে আপনি সেই বেঈমান খেলোয়াড়দের নাম, তাদের সুখ্যাতি, তাদের উন্মাদনায় আপনি পাগলামি দেখাচ্ছেন, ভালোবাসা দেখাচ্ছেন। একটু খেয়াল রাখেন এই চেহারা নবীকে কেমনে দেখাবেন। আমাদের আর কিচ্ছু বলার না আপনাদের সামনে। আপনি খেলা দেখেন, হিসাব রাখেন, আমি কার জন্য লাফাচ্ছি, আমি কাকে সাপোর্ট করছি। আল্লাহ রসুল আমার আপনার জন্য এই পরিমাণ দোয়া করতেন। আল্লাহর পয়গম্বর একদিন কান্না করতেছে, আল্লাহর পয়গম্বর কান্না করতেছে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, কান্নার কারণ? আপনি কান্নার কারণ কি? আল্লাহর পয়গম্বর বললেন, আমার ভাইদের অপেক্ষায় কান্না করতেছি। আমার ভাইদের কথা মনে করে কান্না করতেছি। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। রসুল আমাকে আপনাকে কিরকম ভাবতেন? রসুল আমাকে আপনাকে আজ থেকে 100, 1400, 1000, 2000 বছর পূর্বে আমার আপনার নবী আমাকে আপনার অবর্তমানে আমাকে আপনাকে কিরকম মিস করতেন। আল্লাহর পয়গম্বর কান্না করছেন। সাহাবা ইকরাম যে, হুজুর কান্নার কারণ? আল্লাহ রসুল বললেন, আমার ভাইদের ব্যথায় আমি ব্যথিত। সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই আবার কারা?
আমরাই তো আপনার সাথী, আমরা আপনার পাশে থাকি, আপনার সুহবত নেই। আল্লাহ রাসূল বললেন, না, তোমরা আমার সাথী, যাদেরকে আসহাব বলা হয়, সাহাবী, তোমরা আমার সাথী। আমার ভাই হলো ওরা যারা এখনো দুনিয়াতে আসে নাই, বা তারা আমাকে দেখবেও না, তারা আমাকে দেখার সুযোগও নাই। আমার কথা শুনে কাঁদবে, আমার কথা শুনে আমার কথার উপর ঈমান আনবে। আমি আমার ওই সমস্ত ভাইদেরকে এই মুহূর্তে মিস করতেছি। ওই সমস্ত ভাই আমি আর আপনি। আমরা নবীকে দেখি নাই, আমরা নবীর সাহাবীকেও দেখি নাই, আমরা নবীর কোনো বড় ধরনের কোনো সাহাবী তাবী কাউকে দেখি নাই। আমি আপনি তখন দুনিয়াতে আসিও নাই, কিন্তু আমার আপনার নবী আমাকে আপনাকে মিস করে গেছেন, মিস করে কান্না করে গেছেন, 2 ফোঁটা চোখের পানি ফালাইছেন। আমার আপনার নবীর মহাব্বতে 2 ফোঁটা চোখের পানি ফালাবার সময় নাই, নবীর সুন্নাহকে ধারণ করার সুযোগ নাই, নবীর আদর্শকে গ্রহণ করার সুযোগ আমার আপনার মধ্যে নাই। অথচ আল্লাহ রাসূল আমার আপনার জন্য কান্না করতেছে, আমার আপনার রাসূল কান্না করতেছে। আল্লাহ রাসূল বিদায় হজের সময় 100 উট কুরবানি করছেন, 100 উট রাসূল কুরবানি করছেন। এর মধ্যে 63টা উট রাসূল নিজে জবাই করছেন, আর বাকিগুলো সাইয়েদনা আলীকে দিয়ে করাইছেন। প্রত্যেকটা উট কুরবানির সময় আল্লাহর পয়গম্বর এই নিয়ত করছেন, আল্লাহ আপনি আমার এই কুরবানিকে কবুল করুন, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন, আমার আলীওয়ালা উম্মতের পক্ষ থেকে কবুল করুন। যেই নবী কুরবানিতে আমার আপনার নামগুলো বলে নাই, উম্মতকে ভুলে নাই, সেই উম্মত আর নবীর ব্যথায় ব্যতীত না হইয়া, নবীর ইশকে পাগল না হইয়া, কোথাকার নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহ পাকের তাজাল্লির দুশমন, এদের পাগলামি করে করে অর্থ সম্পদ সময় এই মুসলমানের যুব সমাজ ব্যয় করতেছে। এই চেহারা নবীকে কেমনে দেখাবে, যে নবী আমার আপনার জন্য অগ্রিম কুরবানি করে গেছে। এরা কই নেতা, আমার উম্মতের বহু উম্মত কুরবানি করতে পারবে না, রাসূল করে গেছে। এমন রিওয়ায়াত পাওয়া যায় উম্মতের জন্য রাসূল অগ্রিম উমরা পর্যন্ত করে গেছে। আমার উম্মত অনেকে উমরা করতে বাইতুল্লাহ আসতে পারবে না। প্রত্যেকটা উমরায়, প্রত্যেকটা হজে, প্রত্যেকটা দোয়ায় যে নবী উম্মতকে ভুলেন নাই। মেরাজে পর্যন্ত গেছেন, সেখানে আল্লাহ তাআলা নবীকে হাদিয়া দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আল্লাহ নবীকে আল্লাহ তাআলা যখন রহমত আর বরকত দিলেন, তখন পয়গম্বর বলে, আল্লাহ আমাকে একা দিয়েন না, এই রহমতটা আমাকে একা দিয়েন না। তখন রাসূল আরো সম্পৃক্ত করে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আমার নেককার উম্মতগুলোকে আপনি ছাইরা দিয়েন না, আমাকে যারা মানে এই উম্মতগুলোকে ছাইরা দিয়েন না। আমি আপনার রহমত পাইলে তো পাইয়ে গেলাম, কিন্তু আমার উম্মত তো এখানে আসতে পারবে না, আপনার রহমতের ভাগীদার হতে পারবে না। এই স্পেশাল মুহূর্তে আল্লাহ আপনি আমাকে যে রহমত দিয়েছেন, এই রহমত থেকে আমার নেককার উম্মত গুলোকে বঞ্চিত করেন না। মেরাজের রাত্রিতে আমাকে আপনাকে রাসূল বলেন নাই, সেই নবীর উম্মত যদি বেঈমানদের পাগলামিতে পাগলামি করে, এই পাগলামি কখনো মানা যায় না। কোথায় কি করতেছেন? আল্লাহ রাসূল আমাকে আপনার জন্য কাঁদতেছেন। আমি আপনার নবীর মহাব্বতে কয়দিন কাঁদছি বলেন? কয় ফোঁটা চোখের জীবনে ফেলাইছেন নবীর জন্য? নিজের ছেলেকে দেখেন না, অনেক ফোঁটা চোখের পানি ফেলাইছেন। নিজের ছেলের কথা শুনে না, বহুবার চোখের পানি ফেলাইছেন। নিজের ছেলেকে বিদেশ দিছেন, বহুদিন ঈদে একসাথে পান নাই,
তাই বহু চোখের পানি ফালাইছেন, কিন্তু নবীকে দেখেন নাই একবারও। নবীর মহাব্বতে কয়বার চোখের পানি ফালাইছেন। আফসোস লাগে, আফসোস লাগে। নিজে যেই দলকে সমর্থন করে ওই দল জিতে না, টিভিকে ভাঙ্গা ফেলে, আত্মহত্যা পর্যন্ত করে, সুইসাইড পর্যন্ত করে, কিন্তু নবীর মহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফালাবে এতটুকু সুযোগ তার হয় না। আল্লাহ রাসূল আমাকে আপনাকে মিস করছে। আপনারা জানেন রিয়াজুল জান্নাহ একটি জায়গা আছে মদিনায়, যেটাকে বলা হয় জান্নাতের একটা টুকরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই জান্নাতের টুকরায় 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করুন, মাশাআল্লাহ। এখন তো অ্যাপস এর মাধ্যমে সবাই যাওয়ার সুযোগ হয়। আগে যখন অ্যাপস ছিল না, আমরা অনেক কষ্ট করে ঢুকতাম, সারাদিন বসে থাকতাম, সিরিয়াল বাই সিরিয়াল, গ্যাপ এতে কাপড় লাগাই দেয়, এই প্রথম কাপড় যে বসে থাকতাম, আর দোয়া ফেসাব জন্য না করে এই বের হইলে আর ঢুকা যাবে না। এক এক ধাপ করে 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 সারাদিন লাগতো রিয়াজুল জান্নাহ ঢুকার জন্য। এখন সারাদিন লাগে না, মোবাইলে অ্যাপসে পাওয়া যায়, এমনকি এজেন্সির মাধ্যমেও ঢোকা যায়। এখন রিয়াজুল জান্নাহ যেটাকে ধরা হয় অনেক বড়, এটা মূলত এত বড় না। মূল রিয়াজুল জান্নাহ প্রথম 3 ফিলার। এই প্রথম 3 ফিলারে কেউ ঢুকলে, আপনারা যারা ঢুকবেন মনে রাখবেন কথাগুলো, প্রত্যেকটা ফিলারের উপরে নাম লেখা আছে, প্রত্যেকটা ফিলার। রাসূলের যেখানে মেহরাব, এই মেহরাবের পাশে একটা মোটা, ব্যতিক্রম মোটা একটা ফিলার, এই ফিলারের নিচে একটা বস্তুকে দাফন করা আছে। আপনারা জানেন আল্লাহর পয়গম্বর ইসলামের শুরুতে মদিনায় যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, একটি খেজুরের টুকরা, গাছের টুকরা ছিল, একটি খেজুরের গাছের টুকরার উপর দাঁড়িয়ে খুতবা দিতেন। সাহাবীরা দেখলেন সেই টুকরাও মানায় না, আল্লাহর নবীকে এই গাছের এই টুকরার উপর দাঁড়িয়ে খুতবা দেওয়াটা মানায় না। মুসলমানের সংখ্যা বাড়তেছে, বিভিন্ন মেহমানরা, রাষ্ট্রীয় মেহমানরা আসে, আল্লাহ নবীর একটু ব্যতিক্রম শান দরকার। তখন সাহাবা ইকরাম কাঠের একটি মিম্বার বানালেন। কাঠের মিম্বার বানাবার পরে ওই খেজুরের কাঠের প্রয়োজন হয় না। রাসূল যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ইতিহাস প্রমাণ করে ওই খেজুরের টুকরাটা হু 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 করে কান্না শুরু করে দিচ্ছে। ও আমার ভাইয়েরা, বলেন এই খেজুরের টুকরার প্রাণ ছিল না, তার জবান ছিল না। যদিও প্রত্যেকটা বস্তুর জবান আছে, আমরা যেটাকে জবান বলতে বুঝি, সেই জবান খেজুরের গাছের টুকরার ছিল না। তার অনুভূতি শক্তি ছিল না, তার কিচ্ছু বলতে কিচ্ছু ছিল না। আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, এই খেজুরের টুকরাটা পর্যন্ত আমার নবীকে মিস করছে, যে রাসূল আর আমার মধ্যে বসবেন না। আমার আপনার আকল আছে, আমার আপনার প্রাণ আছে, আমার আপনার বুঝবুদ্ধি আছে। এটা নিজে বুকে হাত দিয়ে বলেন দেখি, আমি আমার নবীকে কয়দিন মিস করছি? আমি তো নবী দেখলাম, সেই নবীকে কয়দিন মিস করছি আমি? আপনি বলেন। এটা গাছের টুকরা নবীকে মিস করে কান্না করে, এই কান্নার আওয়াজ নবী শুনছেন, সাহাবীরা শুনছেন। এই গাছের টুকরাকে যেই ফিলারের নিচে দাফন করা হয়েছে, ওই ফিলের আলাদা নাম পড়ে গেছে উস্তওয়ানে হান্নানা। ওই ফিলারের পাশে দোয়া করলে দোয়া কবুল হয়। একটা খেজুরের টুকরা নবীকে মিস করে, আর যেই নবী আমার আপনাদের প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করে, যেই নবী আমার আপনাদের অগ্রিম উমরা করে, যেই নবী আমার আপনাদের অগ্রিম কুরবানি করে, যেই নবী আমার আপনাদের অগ্রিম মুজদালিফায় দোয়া করে আল্লাহ জালিমকে মাফ করে, মাজলুমকে মাফ করেন, যেই নবী আরাফায় দোয়া করে, সেই নবী উম্মতেরা বেঈমান খ্রিস্টানদের খেলোয়াড়দের জার্সিয়ার উম্মতেরা উত্তম নবীকে মিস করে না।